দেখতে গেছিলাম তখন তুর পাহাড় মনে হয় আমাকে বলতেছিল চিন্তার পরে যে এইখানে তো মুসা আলাইহিস সালাম আল্লাহর সাথে কথা বলতেন। আমি ভাবতে দেরি মনে হয় তুর পাহাড় থেকে আওয়াজ আসতে দেরি হয় না। মুসা আলাইহিস সালাম তো দিনে একবার কথা বলার সুযোগ পেত, তাও সীমিত সময়ের জন্য। উম্মতে মুহাম্মাদী তোকে তো আল্লাহ 23 ঘন্টা কথা বলার সুযোগ দিয়েছে। মুসা আলাইহিস সালাম তো পর্দার এই পারে দাঁড়ায় কথা বলতো, আল্লাহ ওই পার থেকে বলতো। কিন্তু হাদিস তো বলে মুসল্লি আস-সাজিদু ইয়াসজুদু আলা কাদামাইর রহমান, এই উম্মত তো আল্লাহর কুদরতি পায়ে মাথা রেখে দেয়। কোরআন তো বলে ওয়াসজুদ ওয়াক্তারিব, তুই সিজদায় যেতে দেরি তোকে আমি কাছে নিতে দেরি করি না। আল্লাহ কতটুক কাছে, আমার কুদরতি পায়ে নিয়ে আমি শুধু কুদরতি পায়ে। তোর আর আমার কোনো পর্দা থাকে না। এই উম্মত আজকে মসজিদ খুলে গেছে, যদিও যুক্তি বলে সব জায়গায় মসজিদ হওয়ার কথা ছিল না। সারা বাংলাদেশে উন্নত একটা সোসাইটিতে মসজিদ হতো, যার প্রয়োজন সে যেত, যার প্রয়োজন মনে করতো না না যেত, আল্লাহর কি আসে যায়। আল্লাহ তো সিস্টেম ভালোই রাখছে। তোকে দিয়া জাহান্নাম ভরবো, আর যদি বলি আমি যাব না, এরকম যদি তৈরি করতে পারি যে আমার মানুষ একজনও জাহান্নামে না গেল, তো আল্লাহ বলে দিছে আর হিজার পাথর দিয়ে বলে দিল তোকে দিয়ে ভরতে হবে এমন জরুরি না। এই জন্য আসে না, তওবা করি, তওবা চলে যেতে হবে যে কোনো মুহূর্তে, চেহারাটাও দেখাইতে হবে। 24 ঘন্টা যা ভোগ করি ওটার হিসাবও দিতে হবে। দুনিয়ার কেউ একটা হিসাব মিলাই দিতে পারবে না, একটা। দেখাবো দৃষ্টি শক্তি একটা নেয়, দুনিয়ার কেউ মিলিয়ে দিতে পারবে না। সে জীবিত থাকা অবস্থায় কয়বার দেখছে, কত জিনিস দেখছে, পারবেন মিলিয়ে দিতে? কিন্তু আল্লাহর কাছে মিলানো আছে। ইয়ালামু খাইনাতাল আ'য়ুন, তুই কি দেখিস, কতটি দেখিস, আমাদের কাছে মিলানো আছে। একটা নেয়ামতের হিসাব মিলায় দেওয়া যাবে না। এই জন্য কোরআনে বলছেন নি'মা ওয়া ইন তাউদ্দু নি'মা, একটা নেয়ামতের হিসাব তুই মিলায় দিতে পারবি না। চলেন, সুযোগ আছে এই উম্মতের জন্য। হয় উম্মতের যুবকরা তো কাউকে লেখে আমি মওত পর্যন্ত তোর জন্য অপেক্ষা করব। আল্লাহ বলে উম্মতে মুহাম্মাদী কণ্ঠনালীতে আসার পূর্ব মুহূর্ত পর্যন্ত আমি তোর জন্য অপেক্ষা করব। চলেন আজকে আল্লাহর কাছে তওবা করি। করবেন? কে কে দেখি এলে বলে দেন আল্লাহ অতীত থেকে তওবা করে। বলো যুবক, বলো, মনের কথা বলো। এখন কিন্তু ডাকতেছে, ডাকে ডাক মিলা যাবে। নামাও যদি মনের থেকে হয়ে থাকে গুনাহ মাফ। আর দুটা কাজ করতে হবে, পারবো? অঙ্গীকার বলবো। বিশেষ করে যুবকদেরকে, বিশেষ করে সবাইকে বলতেছি পায়ে হাত, নইলে কিন্তু আল্লাহর কথা সত্য হয়ে যাবে। আরে আমাদের অন্তর্চক্ষু নাই, কিছু লোকের অন্তর্চক্ষু আছে, ওদেরকে আমরা চিনি না। ওরা কবরের স্থানের পাশ দিয়ে বলে চোখের পানি ছড়ায়। যদি জিজ্ঞাসা করা হয় কেন জড়াও, বলে এই লোকগুলোই তো যখন জমিনে ছিল 24 ঘন্টা আল্লাহ মাফ করার জন্য ডাকত, কিন্তু একজন হাত উঠায় গেলি মাফ চাইতে। আজকে তো দেখতেছি কবরে 24 ঘন্টা মাপ চাইতেছে, কিন্তু আল্লাহ একবারও তাকায় দেখে না, একবারের জন্য সাড়া দেয় না। দুনিয়ায় যতদিন ছিল আল্লাহ বলতেছেন মান নাদানি, যে আমাকে ডাকলো তালাক্কাইতুহু মিন বাঈদ, আমি যত দূরে থাকি না কেন হাতছানি দিয়ে বুকে জড়ায়। আমি হাদিসে কুদসি দিলাম, পারবো আর দুটা কাজ?
যখনই ঘুমাইতে যাব বসা চাই আর শুয়া চাই, হাত উঠায়া চাই আর হাত উঠানো ছাড়া চাই, উজুর সাথে চাই আর উজু ছাড়া চাই। যখনই ঘুমাইতে যাব আল্লাহর কাছে মাপ চাই। পারবা যুবক? সারাদিন কি করলাম আর বিষয় না। আমাকে আল্লাহ চৌকিদার বানায় পাঠায়। কোরআন বলে রাস্তা আলাইহিম বিমুসাইতির, আমি চৌকিদার না। আমি তোমার ভুল ত্রুটিকে খুঁজতে চাই না। কোরআন নিষেধ করছে ওয়ালা তাজাসসু, আমি তোমার পায়ে ধরতে চাই। তুমি যখন ঘুমাইতে যাবে, আমরা যখন ঘুমাইতে যাব, মা বোনরা যদি শুনতে থাকে, মা বোনদেরকে বলতেছি যখন ঘুমাইতে যাব শুধু এতটুকু বলবো, আল্লাহ আমি মাপ চাই। পারবো? ওয়াদা? কে কে দেখি? আল্লাহ কবুল করো। আল্লাহ আপনি দেখতেছেন কিন্তু শুনতেছেন না। নামাও নামাও। সর্বশেষ যেই সম্পর্কটা সবচেয়ে বেশি হওয়ার দরকার ছিল, ওটাই আজকে সবচেয়ে বেশি কম। সেটা হলো মসজিদের সাথে সম্পর্ক, নামাজের সাথে সম্পর্ক। আজকের থেকে নামাজ ছাড়ব না, ওয়াদা? পাক্কা? যুবক নামাজ কন্টিনিউ করে দেখো, তারপরে তুমি আমাকে খুঁজবে। আমার কাছে প্রমাণ আছে, প্রতি মাসে 2-4টা প্রমাণ পাই। হয়তো দেখা যায় দূর দূর থেকে চলে আসে, কেন আমাকে মিলতে হলে ফজর আমার সাথে পড়তে হবে, তাহলে আমার সাথে মিলতে পারবে। সাক্ষাৎ করতে পারবে না, সাক্ষাৎ করার কোন সুযোগ আমার কাছে নাই। সারাদিন আমি সবাইকে বলি আমাকে পেতে হলে আমার সাথে ফজর পড়তে হবে। আমি ফজর পড়া সবক পড়াই, তারপরে চলে যাই ঘুমাইতে। তারপরে আর কারোর সাথে সাক্ষাৎ সম্ভব না। কিন্তু ফজরে দেখি বহু দূর দূর থেকে যুবক চলে আসে, চোখের পানি জড়াইতে থাকে। হুজুর কি জাদু শিখায় দিলেন, আল্লাহ কি দেখাইতেছে। তুমিও যুবক দেখবা, খুশ হয়ে যাবে ইনশাআল্লাহ। নামাজ দুটা কাজ, কয়টা? ঘুমাইতে যখন যাব তখন আল্লাহর কাছে, আর আজকের থেকে কি নামাজ। এর চেয়ে বড় বেয়াদবি কিচ্ছু নেই, কসম। এর চেয়ে বড় অপরাধ কিছু হইতেই পারে না। আল্লাহ ডাকলো আর আসলো না, সারাদিন। আল্লাহ আমাদেরকে আমল করার তৌফিক দান করেন। ওমা আলাইনা ইল্লা